আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি সেদিন যাওয়ার সময় এরকম এনার যে জ্যাঠামশাই হবেন আমার গুরু দাদু। গুড মর্নিং বন্ধুরা, নিয়ে চলে এলাম আর একটি নতুন ব্লগে, অনঅপরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা বৃষ্টি কেটে যাওয়ার পর মোটামুটি ভালো আছে, হালকা হালকা মেঘ আছে কিন্তু একটা রোদ রোদ ভাব আছে দেখুন। আর এদিকে সকালবেলায় উঠে ওদের যা কাজ, অপরেশ পড়াশোনা করছে, অপরেশটা ফাঁকি মারছে। এখন বাজে 10:25, বাসি ঘর দৌড় সব মোচা টোচা সব কিছু কমপ্লিট আজকে। এই যে আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আপনাদের দিদি এই যে মোটামুটি এখন কাজবাজ কয়েকদিন ধরেই করতে পারছে, প্রথম থেকেই করে। আর এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকেই ব্রেকফাস্ট হয়ে গেছে বললাম। আর রান্না কমপ্লিট করে ওই যে বাসনগুলো মাজছে, সকালে যেসব বাসনগুলো পড়েছিল সেগুলো। আমরা একটা জায়গায় আজকে যাব, মানে যেখানে যাব সঙ্গে থাকুন, আশা করি দেখতে পাবেন। যদি ওখানে গিয়ে ভিডিওটা করতে পারি ভালো লাগবে, স্কিপ করবেন না। এখন নিয়ে যাব অপরেশকে সাঁতারে, ওদের স্কুল খোলার টাইম চলে আসছে, বেশি দিন হাতে নেই। এই বন্ধুরা অপরেশকে দুজনকে সাঁতারে নিয়ে যাচ্ছে এখন। অপরেশকে তো সাঁতার শিখিয়ে নিয়ে চলে আসলাম। তো আমি এখন পুজো করব, পুজো করে তারপরে আবার গুছিয়ে টুচিয়ে আমরা বেরোবো। তো অপরেশ রেডি হয়ে গেছে বলে অহনাকে নিয়ে যাব না, ও বাড়িতেই থাকবে এখান থেকে একটুখানি, তো ওর গিয়ে অন্যদিন নিয়ে যাবো আর কি। আর অপরেশটা বলছে যাবো না করে দেখি, ও বাড়ি থাকলে ওকে রেখে গেলে দুষ্টুমি করবে, তার জন্য ওকে নিয়ে যাওয়ার কারণ। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, ওই ঘন্টা 2-3-1-এর মধ্যেই গিয়ে চলে আসবো। তো আমি এখন ঠাকুর পুজোটা করে নিই। একটা ব্লগ আগে আপনারা দেখেছেন যে আমি টেবিলটা রং করছিলাম, এই যে সেই টেবিলটা এই যে ওপরে টপটা এনে লাগিয়েছি, কাঁচটা, এই যে রংটা ফাইনাল রং। এই যে কেমন হচ্ছে বন্ধুরা বলবেন, কালারটাও কেমন হচ্ছে বলবেন। এই যে টেবিলটার খরচা হয়েছে 5,625 টাকা। বাড়িতে কাঠ ছিল, কাঠ দিয়ে খরচা, মজুরি, কাঁচ আর বাদ বাকি সব কিছু নেই। আমার তো ঠাকুর পুজো করা হয়ে গেল, তাড়াহুড়ো করছি, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:10 বাকি। এর আগে পৌঁছতে পারলে ভালো হতো, যাও হয় না, সংসারের কাজকর্ম তো গুছিয়ে নিয়ে হয় না, পুজো করতে গেলে তো টাইম লাগে। তো আমরা এখন লাঞ্চ করতে বসবো। তো লাঞ্চের মধ্যে রয়েছে আজকে এই ভাত, সয়াবিন, পটল আর আলু দিয়ে তরকারি আর আমের টক। তো বন্ধুরা আমরা লাঞ্চ করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা গুছিয়ে নিয়েছি, ব্রেক করে নিয়েছি, এখনই বেরোবো, দেরি হয়ে গেল। আপনার দিদিও রেডি হয়ে গেছে বেরোবে বলে। সেই আসার পর সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আসার পর তারপরে প্রথম বেরোচ্ছে, তার মধ্যে আর বেরোয়নি। এখনও পায়ের প্রবলেম রয়েছে, মানে স্ট্রেট করে হাঁটতে পারছে না আর কি, মানে ভেঙে হাঁটতে পারছে না। যাকে একটু আস্তে আস্তে হয়তো ঠিক হবে, এই জন্য চলুন দেখা হবে রাস্তায় গিয়ে। চলুন। আর অপরেশ বাড়ি থাকছে, এই দুষ্টুমি করবি না কিন্তু। অপরেশ বলছে আমি যাবো না রোদ্দুরের মধ্যে, তা ও বাড়ি থাকছে, ওর দিদি বাড়ি থাকছে, অহনা বাড়ি থাকছে। বদমাইশি করবি না কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? চলে আসবো আমরা ঘন্টা 3-4-এর মধ্যে চলে আসবো। হ্যাঁ, কী করবি, দুষ্টুমি করবি না? আর দেখুন দেখেছেন, দুষ্টুমি করবে বলে বাড়িতে রয়েছে, খবরদার দুষ্টুমি করবি না। এই আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমরা যাব। এই আমাদের যেতে লাগবে 1/2 ঘন্টা মতো লাগবে। তো চলুন কোথায় যাই আপনারা দেখতে পাবেন, আর আপনার সাথে চেষ্টা করব শেয়ার করার। চলে আসো, অনেকটা দেরি হয়ে গেল। এই আমরা রেডি, এবারে বেরোবো। চলো বসো। অনেক দিন পর, আজকে প্রায় 15 দিন পরে বেরোচ্ছি আর কি। ওখানে চেষ্টা করবো চালানো। ও বলছিল এখন চালাবে, না এখন না,
আসার সময় চালিও, আসার সময় দেবো তখন। এখন চলে আসলাম একটা মিষ্টির দোকানে। এই একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ প্রথম দেখা করছি ওই জন্য। হাই রোডে উঠে পড়েছি। এই যে আমরা হাই রোডে উঠে পড়েছি, আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি সেদিন যাওয়ার সময় এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছিল। যা হোক, দেখুন কত সুন্দর করেছে রাস্তাটা, ভালো লাগছে। দুপুরবেলার টাইম, ফাঁকা পুরো। সাইড দিয়ে চলে গেলাম, ব্রিজের পুরো তলা দিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন 34 নম্বর রোডে উঠে পড়েছি। এ রাস্তা সোজা গেলে পুরো শিলিগুড়ি চলে যাব। বন্ধুরা, আমরা চলে আসলাম যে জায়গাটা এসছি, এটা হচ্ছে 34 নম্বর রোডের ওপর আধহাটা বলে জায়গাটা, ঠিক আছে। এই যে এই বাড়িটা এসছি, এইখানে ওনার সাথে দেখা করতে এসছি। কে উনি পরে আপনাদের সাথে পরিচয় দিচ্ছি। কে যাব, আমরা প্রথম আসছি, ঠিক জানি না, যার পরিচয় আসছি তার সাথেও আমরা প্রথম দেখা করব। তো এখানে কীর্তন হচ্ছে, আওয়াজ হচ্ছে, এরপরে কথা বলতে পারবো না, তো চলুন দেখতে থাকুন।
এই যে ভোগ আরতি শেষ হয়ে গেল, এখন সবাই প্রসাদ পাবে, চরণমিত পাবে। বন্ধুরা যেখানে এসছি, যে জন্য এসছি, ইনি মানে তার কাছেই এসছি। আমি এতদিন ধরে খুঁজেছি, এই মানে জন্মের পর থেকে এই প্রথম পেলাম, এই সাক্ষাৎকার পেলাম। কে নিশ্চয়ই বুঝতে পারছেন, এনার যে জ্যাঠামশাই হবেন আমার গুরুদাদু। আজকে উনি আমার গুরুদেব হবেন, এখনও দীক্ষিত হয়নি, হব। জগন্নাথ পুজোর দিন ওনার গৃহে যাব। তা এখানে এক ভক্তের বাড়িতে এসছেন, তা সেখানে উনি বলেছিলেন আমি আসবো। আমি মানে আমরা দুজন এখানে ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং দর্শন দিতে এসেছি। তা উনি ওনার কাছে দর্শন পেয়ে মানে কি বলবো, মানে কৃতার্থ হলাম আর কি, আমি ভাষায় বলতে পারছি না। যাকে হয়ে গেছে, আমরা এখানে প্রসাদ পেয়েছি, এখানে পুজো দেখলাম, আরতি দেখলাম, প্রসাদও পেলাম। এখন অহনা অপরেশ বাড়িতে রয়েছে, অহনা তো জোগাতে যাবে, তার জন্য। বন্ধুরা আমার অপরাধ নেবেন না, আসলে আমি জন্ম থেকে জানতাম আমার মা বাবাই আমার গুরু, শিক্ষা গুরু আমার গুরু, কিন্তু আধ্যাত্মিক পথের গুরু একজন গুরু হওয়া চাই। তার পথ না ধরে আমার সেই জায়গাটায় যাওয়া যাবে না। পরে যখন বুঝতে শিখলাম তখন আমি গুরুর খোঁজ করতে আরম্ভ করলাম। তো আমি এই গুরুকে আমি খুঁজে পেলাম, ইনি আমাদের কুলগুরুর বংশধর। যাকে ভিডিওটা পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ব্লগে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।